সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ আনফরচুনেট ব্লেম গেম অফিসার নিয়োগ নিয়ে চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে প্রশ্ন উঠেছিল এবং তারপর আজ যা জানানো হলো সুপ্রিম কোর্টের তরফে যে পর্যবেক্ষণ যে এসআইআর এর রাজ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এবার যা যা অভিযোগ রয়েছে, যা কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ, সেই সমস্ত কিছু দেখবেন জুডিশিয়াল অফিসাররা। হাইকোর্টকে নির্দেশ দেওয়া হলো, হাইকোর্টের বিচারপতিকে নির্দেশ দেওয়া হলো যে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে এবং তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের শব্দবন্ধে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক এ রাজ্যে এসআইআর পর্ব চলার জন্য বা এই প্রক্রিয়ার কারণে। এবং নির্বাচন কমিশন যে একেবারে ধোয়া তুলসী পাতা এবং তারা যে কাজটা করছে সেই কাজের মধ্যে কোনো খুঁত নেই, কোনো খামতি নেই, তা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই অর্ডার দেখে আর কারোর বোঝার অসুবিধা রইল না। কাজেই সুপ্রিম কোর্টের যে কাজ হয়েছিল খুব নির্দিষ্ট করে বললে রুমেলা, কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেক্ষেত্রে একজন স্পেশাল অবজারভারের সঙ্গে একটি কথোপকথন, যা বিস্ফোরক অভিযোগ তিনি নিয়ে আসেন। এই স্পেশাল রোল অবজারভার যাদের কমিশন নিয়ে এসছে তাদেরকে বদল করে জুডিশিয়াল অফিসারদেরকে দেওয়া হোক, এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছে যায় মামলা। অর্থাৎ আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে, স্পেশাল অবজারভাররা রয়েছে, স্পেশাল রোল অবজারভার রয়েছে, যেটা এতদিন একটা রীতি জাতীয় নির্বাচন কমিশন করে আসছে। সেই জায়গাতে পর্যন্ত প্রশ্ন উঠে যাচ্ছে এসআইআরে আমাদের রাজ্যে যে কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশন তার মধ্য দিয়ে। তার নিটফল কি হলো? স্বাধীনতা উত্তর আমাদের দেশে এই প্রথম নির্বাচন কমিশনের কাজে জুডিশিয়াল অফিসার নির্দিষ্ট করে বললে কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে নির্দেশ জারি করলো দেশের শীর্ষ আদালত। কি বলল? এক্ষেত্রে এই মোডালিটিটা, অর্থাৎ কোন কোয়াসি জুডিশিয়াল অফিসাররা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্লেম, অবজেকশন, এই ধরনের বিষয়গুলি যাচাই করবে, খতিয়ে দেখবে, কারা হবে সেই কোয়াসি জুডিশিয়াল অফিসার, সেটা নির্দিষ্ট করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সম্ভব হলে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে, আজ শুক্রবার রয়েছে, শনিবারই, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই এসআইআরের সঙ্গে যুক্ত যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছেন, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি, রাজ্যের সিইও হতে পারেন, কমিশন নিযুক্ত আধিকারিক হতে পারেন, এক্ষেত্রে ডিজিপি হতে পারেন, প্রত্যেককে একটা বৈঠকে একটা সমাধান সূত্র খুঁজে বার করবেন এবং কোন কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট হবেন, কিভাবে হবেন, তার একটা পদ্ধতি তারা নিরূপণ করবেন। এই যে নির্দেশটা এলো, এই নির্দেশটা আমি আবারও বলছি দেশের ইতিহাসে, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে ফার্স্ট টাইম। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে কাজ হয়েছিল, যেটা প্রধান বিচারপতি বলছেন যে যেখানে নির্বাচন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলছেন আমাদের রাজ্যে নাম বাদ যাওয়ার সংখ্যা 7.6% গড়ে, অর্থাৎ 7.5 কোটির ভোটার ছিল আমাদের, তার 7.6% ভোটারের নাম বাদ গেছে এই এসআইআরের কারণে। প্রধান বিচারপতি বলছেন যদি সেটাই হবে তাহলে হিউ অ্যান্ড ক্রাই কেন, তাহলে এত চিৎকার হচ্ছে কেন সর্বত্র, এই প্রশ্নটাও প্রধান বিচারপতি তুলেছেন। এবং শেষমেশ এই কোয়াসি জুডিশিয়াল অফিসারদের দিয়ে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ নামের বানান আমরা আগেও জানি, ইতিমধ্যে সমস্ত ভোটাররা জেনে গেছেন এলডি কি, অর্থাৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, ডিইউটিটিএ দত্ত নাকি ডিএটিটিএ দত্ত, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সঠিকভাবে কমিশনের ক্লেম অবজেকশনের মধ্যে কিওর হয়নি, তাই এবার জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে নির্দেশ জারি করলো। একই সঙ্গে রাজ্যে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে এই এসআইআর হিয়ারিংকে ঘিরে।
সেই ঘটনায় ডিজিপি যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ যাতে আরও সুনির্দিষ্ট হয় তারও একটা রোডম্যাপ আজ সুপ্রিম কোর্ট তৈরি করে দিল। এক্ষেত্রে প্রশ্ন আসছে, তাহলে আমাদের রাজ্যের ভোটটা কবে হবে? দেখো, আজকের এই মামলা শুনানির আগে পর্যন্ত একটা নির্দিষ্ট রেঞ্জ বোঝা যাচ্ছিল যে মার্চ মাসের দোল বা হোলির পর হয়তো কমিশনের ফুল বেঞ্চ আসবে, সেক্ষেত্রে এপ্রিল মাসে ভোট হতে পারে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলল একটা সাপ্লিমেন্টারি, অর্থাৎ যতটা কাজ হয়েছে, যে কাজ নিয়ে কোনো খুঁত নেই, কোনো গণ্ডগোল নেই, তার একটা সাপ্লিমেন্টারি তালিকা তারা প্রকাশ করতে পারে। জাতীয় নির্বাচন কমিশন যদি সেই পথে হাঁটে তাহলে তো পুরো প্রক্রিয়াটাই ভেস্তে গেল। অর্থাৎ আমাদের রাজ্যের ভোটার কত সেটা যতক্ষণ না সুনির্দিষ্ট হচ্ছে ভোট হবে না। কাজেই ভোট কবে হবে সেই প্রশ্নের উত্তর দেওয়াও এখন কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৈঠকের মাধ্যমে যখন কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করবেন, তাদের কাজের পদ্ধতি এবং কাজের ধরন নির্দিষ্ট করবেন, তারপরেই এই বিষয়টি হয়তো জানা যাবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করেছিলেন, সেই মামলায় বড়সড় আজ একটা নৈতিক জয় দেশের শীর্ষ আদালত থেকে তারা নিয়ে আসতে পারলেন। এবং জাতীয় নির্বাচন কমিশন তারা সংবিধানের ক্ষমতা বলে এ রাজ্যে এসআইআরের নামে যে যে কাজগুলি করছিল তা যে 100% ত্রুটি মুক্ত নয়, সেটা সুপ্রিম কোর্টে আজকের নির্দেশে আরও একবার স্পষ্ট হয়ে গেল। বেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের খুঁত রয়েছে। নথি যাচাইয়ে বিচার বিভাগীয় নজরদারি নিয়ে বেনজির নির্দেশ আজ সুপ্রিম কোর্টে। এসআইআর এর রাজ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে। আজ এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। নথি যাচাইয়ের বিচার বিভাগীয় নজরদারির নির্দেশ। অফিসারদের কমিটি তৈরি করবে হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররা বাকি সিদ্ধান্ত নেবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই সুপ্রিম সিদ্ধান্ত বলে মান্যতা পাবে। এসআইআর এর রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, এমনটাই আজ পর্যবেক্ষণ দেশের সুপ্রিম কোর্টে। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ডিজিকে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করতে হবে, স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। আবারও চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, নির্বাচন কমিশনে যে অল ইন অল নির্বাচন কমিশনে যে শেষ কথা বলবে আজ কোথাও গিয়ে এই নজিরবিহীন সুপ্রিম নির্দেশের পর সেটা আর থাকলো না, সেটা আর টিকলো না। একেবারেই দেখো, জাতীয় নির্বাচন কমিশন যা যা নির্দেশ দেবে এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার বা তাদের তরফ থেকে যে বক্তব্য উঠে আসবে তাকে ধর্তব্যের মধ্যেই রাখা হবে না, সেই বিষয়টা কিন্তু আজকে কার্যত খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতের নির্দেশের পর। আজকে যখন শুনানি চলছিল, যখন এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হচ্ছিল, তখন কমিশনের আইনজীবী তিনি বারবার করে এটা বলার চেষ্টা করছিলেন যে যদি এই জুডিশিয়াল অফিসারের সংখ্যা কম হয় তাহলে ভিন রাজ্য থেকে আধিকারিক দেওয়ার অনুমতি নিয়ে আসার অনুমতি দেওয়া হোক কমিশনকে। এবং সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচি বলেন কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে যে তারা কালচারাল দিকটা তারা জানেন না, তাদের সেই জায়গাতেই খামতি হচ্ছে, এবং কমিশনের সেই আবেদনও কিন্তু আজকে গ্রান্ট করেনি সর্বোচ্চ আদালত। তারা কিন্তু একেবারে জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছে, যেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে মোস্তারি বেগম প্রত্যেকের তরফ থেকে বারবার করে যে অভিযোগ তোলা হচ্ছিল
যে সাধারণ মানুষের হয়রানির কথা, তারা নথি আপলোড করতে পারছেন না সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তাদের ভেরিফিকেশনের যে নথি সেটাকে ওভাররাইট করে দিচ্ছেন কখনো মাইক্রো অবজারভাররা, কখনো স্পেশাল রোল অবজারভাররা। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের যে একেবারে বলা যেতে পারে একাধিপত্য ছিল, সেই বিষয়টার ওপরেই কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশ এসে পড়ল এবং সেখানে দাঁড়িয়ে এবার এই যে জুডিশিয়াল অফিসাররা নিযুক্ত হবেন তারা গোটা প্রসেসটাকে শেষ করবেন এবং এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস তার বড়সড় জয় হিসেবে দেখছে। আমরা কথা বলছিলাম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি তৃণমূল সাংসদ বটে। তিনি বলছিলেন যে মানুষ এবার অনেক বেশি ভরসা পাবে, তার কারণ রাজ্যেরই জুডিশিয়াল অফিসাররা, তাদেরকে সব রকমের সহযোগিতা করা হবে এবং তারা বিচার করে দেখবেন যে অভিযোগ তারা বারবার করে করছিলেন যে কমিশনের তরফ থেকে বাইরে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, নাম বাদ দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিছুটা রেহাই পাবেন। এবার এই যে প্রসেস রয়েছে, এই প্রসেসের মধ্যেও কিন্তু আগামীকালের জন্য কিছু নির্দেশ দিয়েছেন। আগামীকালের মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বৈঠকে বসতে হবে, সেখানে রাজ্যের সিএস, ডিজি সহ এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এজি, এএসজি আধিকারিকরা তারা বসবেন এবং এই গোটা প্রসেসটাকে কিভাবে ফর্মুলেট করা যায় সেই বিষয়টা তারা চূড়ান্ত করবেন এবং গোটা প্রসেসটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে বিহারের পরে 12টি রাজ্যে এসআইআর চলছে, যার মধ্যে কিছু রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু এটা যেন নজিরবিহীন ঘটনা এবং সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের এই রায়ও কোথাও গিয়ে একটা কমিশনের যে একাধিপত্য বা কমিশনের নির্দেশই শেষ কথা, সেই জায়গাটাও তো যেন কোথাও একটা জ্যোতিচিহ্ন টেনে দিল, সেটা বলাই যায়। বেশ, সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলল সুপ্রিম কোর্ট। হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলেছে দেশের শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রক্রিয়ায় কিছু খুঁত রয়েছে কমিশনের। এসআইআর এর রাজ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, এমনটাই পর্যবেক্ষণ দেশের সুপ্রিম কোর্টের। নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসার নিয়োগ, তারাই লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যা যা অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রক্রিয়ায় খুঁত কমিশনের এবং জুডিশিয়াল অফিসাররা যা সিদ্ধান্ত নেবেন সেটাই সুপ্রিম সিদ্ধান্ত হিসেবে বিবেচ্য হবে।